আসসালামু আলাইকুম মুফতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মুফতি সাহেব, আমি কি মিথ্যা কথা বলতে পারবো? না, পারবেন না। আর একজন সত্যিকারের মুসলিম কখনোই মিথ্যা কথা বলে না। মিথ্যা কথা বলা যাবে না। আমাকে আল কোরআন থেকে রেফারেন্স দিলে খুবই ভালো হয়। ঠিক আছে, কোরআনের 9 নম্বর সূরার 119, 33 নম্বর সূরার 70 এবং 22 নম্বর সূরার 30 নং আয়াত পড়ে নেন। 9 নম্বর সূরার 119 নং আয়াত। অর্থ: তোমরা যারা ঈমান এনেছ শুনো, তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো আর সত্যনিষ্ঠদের সহযোগী হও। 33 নম্বর সূরার 70 নং আয়াত। অর্থ: তোমরা যারা ঈমান এনেছ শুনো, তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলো আর সরল সত্য কথাই বলো। 22 নম্বর সূরার 30 নং আয়াত। অর্থ: একথা শুনলে যে কেউ আল্লাহ তাআলা সম্মানিত জিনিস সমূহের মর্যাদা বহাল রাখবে, তাতে তারই মঙ্গল হবে নিজ রবের নিকটে। আর তোমাদের জন্য জাবর কাটা চতুষ্পদ প্রাণীকে হালাল করা হয়েছে, তবে কিনা তোমাদেরকে যা পড়ে শোনানো হয়েছে তা বাদে। তাই তোমরা সবাই মূর্তি পূজা ও ব্যক্তিত্বের আওতাধীন হওয়ার আবর্জনা আর মিথ্যা কথার কবল হতে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। আপনি কি এবার বুঝেছেন? মুফতি সাহেব, আলহামদুলিল্লাহ বুঝেছি। মিথ্যা কথা বলা যাবে না। আপনার কি আরো কোনো কিছু জানার আছে? হ্যাঁ আছে। আমাদের সমাজে যারা শোনা কথা প্রচার করেন, সেসব শোনা কথা কি আমরা বিশ্বাস করব? না না না, শোনা কথা বিশ্বাস করতে নেই। কোরআনে আছে, যারা শোনা কথা প্রচার করে তাদের উপর শায়াতিনরা অবতরণ করেন। প্রমাণ হিসাবে আপনি আরো 3টি আয়াত পড়ে নিন। 26 নম্বর সূরার 221 নং আয়াত। অর্থ: আমি কি তোমাদেরকে বলে দেব কার উপরে ব্যক্তিত্বের চাহিদা তথা শয়তান দল নাজিল হয়? 222 প্রত্যেকটি মিথ্যাবাদী পাপীদের উপরে সে শয়তান নাজিল হয়। 223 যারা শোনা কথাই শুধু প্রচার করে আর সেগুলোর মধ্যে অধিকাংশই মিথ্যা হয়। এবার আপনি বুঝেছেন, যারা শোনা কথা প্রচার করে তাদের উপর শয়তান নাজিল হয়। সর্বনাশ, কি বলেন মুফতি সাহেব? আমি ঠিক বলেছি। আমি তো আপনাকে কোরআনের আয়াতও দেখালাম। আমিও আপনার সাথে একমত। তাহলে হাদিস একত্রিতকারী লোকগুলো কোনোদিন রাসূলে কারীমকে দেখেছেন? না, তারা তো রাসূলে কারিমকে দেখেনি। তারা সবাই শোনা কথা লিখেছেন এবং সেগুলো বিভিন্ন গ্রন্থ আকারে প্রচার করেছেন, যেমন 1 বুখারী